বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাবলিশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা ফর হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য। এই রকম চুক্তি আমরা আরও 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। সংস্কার শুধুমাত্র কমিশনগুলো যে 10টা করেছে, হ্যাঁ 10টা কমিশনের যে সংস্কার এটাই আমরা বাস্তবায়ন করছি না। এছাড়াও প্রত্যেকটা মিনিস্ট্রি এই আমাদের গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণ করার পরের থেকে তারা সবাই স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা আইডেন্টিফাই করে অনেকগুলো কাজ করেছেন। আমরা আপনাদের কাছে আহ্বান করব প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে আপনারা যদি যোগাযোগ করেন তারা আপনাদেরকে এই লিস্টগুলো প্রোভাইড করতে পারবেন কতগুলো কাজ হয়েছে। আমি বলতে পারি এইখানে কয়েকশো সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি। তারা নিজেরা এটাই এমনকি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবেন সেই জন্য তারা বসে থাকেননি। প্রত্যেকটা মিনিস্ট্রি, আমি ল মিনিস্ট্রির কথা বলতে পারি, আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কথা বলতে পারি, এনার্জি মিনিস্ট্রির কথা বলতে পারি এবং এনার্জি মিনিস্ট্রিতে কিছু কিছু কাজ খুব দ্রুতভাবে করা হয়েছে। যেমন আপনি জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল একটা, এটা আমরা এই গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মধ্যেই এই কাজটা করা হয়েছে। এর ফলে যেটা হয়েছে যে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে, যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে, পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে। তো সেইটা নিয়ে আজকে এইটা পর্যালোচনা করা হয়েছে। আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিমলাইন করার কথা বলেছেন। সেক্ষেত্রে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু আপডেট দিব। যেটা হয়েছে যে একটা ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে লটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি আবার পড়ি এখানে, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য বিদ্যমান কাঠামো পুনর্গঠনপূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি পৃথক বিভাগ প্রতিষ্ঠাকল্পে গত 12ই মে 2025 তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়। জারি করা অধ্যাদেশের কয়েকটি ধারার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের সাথে কথাবার্তা হয়। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর, রাজস্ব আদায় কার্য পর্যালোচনা, মূল্যায়ন এবং এই সকল বিষয় অধিকতর গতিশীল করার নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গত 29শে জুন 2025 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প্রদায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে আহ্বায়ক করে, মানে ফজলুল কবির খানকে আহ্বায়ক করে উপদেষ্টা শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়। গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, বিসিএস ট্যাক্সেশন, বিশেষ শুল্ক আবগারি ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন। মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর
কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। প্রাপ্ত সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।